হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কিভাবে খুব সহজ পদ্ধতিতে ডালিয়া রান্না করবা তোমরা, যা বাড়িতে, যেটা বাচ্চাদের খুবই উপকারী। ডালিয়া সেটা তোমরা বড়রাও খেতে পারে, বাচ্চারাও খেতে পারে, খেতে পারো তোমরা। তো চলো, তো আমি এখানে গ্যাসটা অন করে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি মুগ ডাল। দেখতে পাচ্ছি মুগ ডালটা অবশ্যই হালকা করে একটু গরম কড়াইয়ে নেড়ে নিলে একটু বেশ ভালো হয়। তো আমি গরম কড়াইয়ে রাখি, নেড়ে নিচ্ছি। তো চলো, তো বন্ধুরা দেখতেই পাচ্ছি ডালটা আমি ধুয়ে নিয়েছি, যেহেতু তোমাদেরকে দেখানো হয়নি আমার, ডালটা ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমার সেই ভেজানো ডালিয়াটা আছে, দেখতেই পাচ্ছ কিভাবে ফুলে উঠেছে ভেজানো ডালিয়াটা। এই দেখো, এটা হচ্ছে ডালিয়া। তো ডালিয়াটা আমি ধুয়ে নেব। তো চলো, ধুয়ে আমি কড়াইয়ে সে ডালের সাথে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সেই ধুয়ে রাখা ডালিয়াটা আমি দিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিয়েছি। তো ডাল আর ডালিয়া দিয়ে দিয়েছি, তার সাথে আমার এই আলুটা কেটে রাখা ছিল। আমার কাছে যেহেতু কোনো সবজি নেই, সেই জন্য আমি সবজি দিতে পারলাম না। তোমরা যে কোনো ধরনের সবজি তোমরা ডালিয়াতে দিতে পারো। যেমন আমি আলু দিয়ে শুধু আজকে করছি, তো আলু দিয়ে বানাচ্ছি, তো আলুটা আমি দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দেবো একটুখানি হলুদ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পরিমাণ মতো হলুদ দিয়ে দেবে তার সাথে। তোমরা তোমাদের পরিমাণ মতো দিবে, আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। খুব বেশি লাগে না ডালিয়াতে হলুদ, তোমাদের পরিমাণ মতো দিবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পরিমাণ মতো জলটা দিবা। জলটা একটু বেশি দিতে হবে, যাতে ডাল, আলু আর ডালিয়াটা একেবারে সিদ্ধ হয়ে যায়, বুঝতে পারলে? তো চলো বন্ধুরা, এটা আমি এখন সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর তার সাথে একটা মশলা তৈরি করে নেব। তো বন্ধুরা এখানে আমি পেস্ট বানিয়ে নিয়েছি, আদা, জিরে, লঙ্কা, তার পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ ফুটছে আমার ডালিয়া। তো চলো, এক চুটকিতে ডালিয়া হয়ে যাবে 5 মিনিটে, দেখা যাক। চলো, তো গাইস ওখানে হচ্ছে ডালিয়া, আর এখানে আমি বসে আছি। বসার জায়গাটা বেশ ভালো না বলো, রান্না হচ্ছে গ্যাসে, আর এখানে 5 মিনিট বসে আছি। বেশ মজাই লাগছে রান্না করতে, নতুন রান্নাঘরে। তো চলো দেখা যাক আর কতক্ষণ লাগে ডালিয়াটা সেদ্ধ হতে। তারপরে আমার একটা ফেভারিট রান্না হচ্ছে ডালিয়ার খিচুড়ি। তো দেখো কালারটা কিন্তু শেষ, একদম পুরো খিচুড়ির মতো। ডালিয়ার খিচুড়ি তো, এটাও তো খিচুড়ি, সেই টেস্ট লাগে। আমার তো খেতে খুব হেভি লাগে একেবারে, ওয়াও। তো চলো পুরো একবারে কমপ্লিট করে অবশ্যই দেখাই তোমাদের। তো বন্ধুরা দেখো ডালিয়াটা আমি নামিয়ে ফেলেছি। কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, ফোনেও অতটা আসছে না গ্লেস। দেখো গাইস, কালারটা কিন্তু সেই এসছে, অতটা বোঝা যাচ্ছে না ফোনের আলোতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কড়াই তেল দিয়ে দিয়েছি, আর এই আমার কাছে আছে তেজপাতা, এটাও দিয়ে দিলাম। লঙ্কা দিলাম না, কারণ আমি অনেকগুলো খিচুড়িতে লঙ্কা সেদ্ধ করার সময় দিয়েছি, আর মিক্সিতেও বেটেছি, সেই জন্য একটু কুচনো আদা দিলাম, এটাকে টেস্টটা আরও বেশি হয়। ফ্রাই করে তারপর মশলাটা দিয়ে দেবো, যেটা বেটে রেখেছি আমি। তোমাদের পরিমাণ মতো তোমরা সেটা দেবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছি মশলাটা কষিয়ে নিচ্ছি।
তেলটাও ছাড়া ছাড়া হয়ে গেছে। এরপর দিয়ে দেবো, যখন তেল ছাড়বে মশলাটা তখন ভাববে যে মশলাটা হয়ে গেছে। তার উপরে ডালিয়াটা দিয়ে দিতে হবে। তো বন্ধুরা ডালিয়াটা আমি ঢেলে দিয়েছি, দেখতেই পাচ্ছ। যেহেতু আমি 2 হাতে ওটার আমাকে ঢালতে হতো, সেই জন্য আমাকে ঢালাটা দেখানো হলো না। তো দেখতেই পাচ্ছ ঢেলেছি তো মশলা। তো ভালো করে এরকম নেড়ে নিতে। বাকিটাও ঢেলে দিলাম কতটুকু ছিল। তো আমার রেডি হয়ে গেছে ডালিয়া। তো বন্ধুরা নামানোর সময় ঘি দিতে কেউ বলবে না। দেখো আমি কিন্তু ঘি দিয়ে দিয়েছি। তো গাইস ফাইনালি ডালিয়ার খিচুড়ি রেডি, দেখতেই পাচ্ছ। ওকে বন্ধুরা, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে কেউ ভুলো না। টাটা। ওকে বাই বন্ধুরা।